নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। একদম অন্য রকমের, খেতে কিন্তু অসাধারণ। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। কিন্তু আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পরিমাণ মতন হলুদ দেবো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, অল্প সর্ষের তেল দেবো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে মেখে নেব। মশলাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। দিয়ে ভালো করে আবার মেখে নেব। আমি সমান করে দিয়েছি বাটিটার মধ্যে। দিয়ে আমি হাতটা ধুয়ে অল্প জল দেবো, খুব বেশি জল দেবো না। উপর থেকে আমি একটু আরো সর্ষের তেল দেবো অল্প করে। উপর থেকে আমি অল্প লেবু রস দিয়ে দেবো। দিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিক্সড করে নেব। দিয়ে আমি ভালো করে সমান করে দেব। দিয়ে হাতটা ধুয়ে আমি অল্প একটু জল দেবো, খুব বেশি জল দেবেন না, আর দেবো না জল। আমি কড়াতে জল দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়েছি। দিয়ে আমি গ্যাসটা অন করেছি। অন করে দেওয়ার পর আমি বাটিটা মাঝখানে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা প্লেট চাপা দেবো। প্লেটটা দেওয়ার পর একটা ভারী পাত্র চাপিয়ে দেবো। তার উপরে আমি একটা কড়ার মাপে আমি একটা ঢাকনি চাপিয়ে দেবো। গামলা দিয়েছি, আপনাদের যা থাকবে তাই দেবেন। দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। ফুটে উঠেছে, আমি এখন গ্যাসটাকে মিডিয়ামে করে দেব। দিয়ে আমি এখন 15 মিনিট ভাপিয়ে নেব। 25 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো। দিয়ে আরো 5 মিনিট পর আমি খুলবো। বন্ধুরা, আমি ঢাকনিটা খুলে নিয়েছি। এটাও আস্তে আস্তে খুলবো, এখনো গরম আছে। দারুণ কিন্তু দেখতে হয়েছে, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। আমি কড়ার থেকে নিচে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই চিংড়ি ভাপা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।